আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর আগে তারবিয়ার যে আলোচনাটা করেছিলাম সেটা কি বিষয় আপনাদের কারো মনে আছে? আল্লাহর হক। আল্লাহর হক বিষয়ে আলোচনা করেছিলাম না? আল্লাহর হকের গুরুত্ব কি, আল্লাহর হক বলতে কি বোঝায়, এবং আল্লাহর হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, তারপরে এই সম্পর্কে কিছু আয়াত এবং হাদিস আমরা আলোচনা করেছিলাম, ঠিক না? মনে আছে না মোটামুটি? আচ্ছা, আমরা একটু পূর্বের আলোচনাটা রিভিশন করে সামনে আগাবো আজকে ইনশাআল্লাহ দ্বিতীয় পার্ট। প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর হকের গুরুত্ব কি। পৃথিবীতে আমাদের প্রতি অনেকের হক আছে না? কার কার? যেমন বাবার হক আছে, মায়ের হক আছে, সন্তানের হক আছে, এরকম আর অনেক হক আছে না? তো সব থেকে বড় হক কার? আল্লাহর। নাই কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আর সুতরাং আল্লাহর হকটা জানা আগে দরকার এবং সব থেকে বেশি দরকার, নাকি ভুল বললাম? আচ্ছা, তারপরে এখন কথা হলো যে আচ্ছা ঠিক আছে, আল্লাহর হকটা কি? একজন কে বলতে পারবেন পেছন থেকে? হ্যাঁ, আপনি বলেন, মনির ভাই। আল্লাহর হকটা কি? না, হয়নি। বলেন, ওই যে জি, আল্লাহর হক হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, শুধুমাত্র আল্লাহর এক আল্লাহর ইবাদত করা। জি বসেন। এক আল্লাহর ইবাদত করার একটা নাম আছে, কে বলতে পারবেন? সবাই জানেন? জি বলেন। হ্যাঁ, না 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 না, এক আল্লাহর ইবাদত, এটা আরবিটা কি? হ্যাঁ, তাওহীদ। আমরা তাওহীদ বলতে বলি না একত্ববাদ। একত্ববাদ কিন্তু আমরা নামটা সবাই জানি, কিন্তু এটা কি জিনিস এটা আমরা বুঝি না। এক আল্লাহর ইবাদত করা, শুধুমাত্র আল্লাহর ইবাদত করাকে তাওহীদ বলে। আমাদের দেশে মানে এটা আলোচনা এত কম। তো যাই হোক, তাহলে আল্লাহর হক কি? আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। বলেন। আচ্ছা, মানে এক আল্লাহর ইবাদত করা বা শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, ঠিক কি না? এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আমাদের উপরে, ঠিক না? আচ্ছা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। কোনটার জন্য? তাওহীদের জন্য। মানে শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কি না? নাকি সন্দেহ আছে? আচ্ছা, এটার দলিল কারো জানা আছে? বাস, জাযাকাল্লাহু খায়রা ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ জাযাকাল্লাহু খায়রা। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কাউকে বা কোনো কিছুকে শরীক করো না। আর কোনো দলিল জানা আছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ কি? আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই। এটা তো সবার জানা আছে, জানা থাকতে হবে। এটা জানা না থাকলে তাহলে ইসলামে কি থাকলো, ঠিক না? আচ্ছা, এছাড়া আরো অনেক দলিল আপনারা পড়েছেন, ওখানে আছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে তার গাধার পিছনে বসিয়ে কিছু প্রশ্ন করেছিলেন, মনে আছে? তার নাম বলতে পারবেন কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা। এইভাবে বললে শান্তি লাগবে পড়ায় আর কি। তার নাম হলো মুআজ ইবনে জাবাল। কি নাম? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তো তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গাধার পেছনে বসিয়ে তাকে একটা প্রশ্ন করেছিলেন বা দুইটা প্রশ্ন করেছিলেন। এবার প্রশ্নটা কি? বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খায়র। আচ্ছা, সামনে থেকে বলতে পারবেন যে বান্দার উপরে আল্লাহর হক, এটা তো প্রশ্ন করেছিলেন না? এবং
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উত্তরটা দিয়ে দিয়েছেন। সে উত্তরটা কি দিয়েছেন সামনে থেকে বলতে হবে, সামনের 3-4 বেঞ্চ। পারবেন না? না, জি বলেন। না না না, আন্দাজি বললে হবে না। জাযাকাল্লাহু খায়রা। কি না আপনার? রোহান বুরহানুদ্দিন। খায়ের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে বলতে পারবেন আর কি, আশা করছি। তাহলে আল্লাহর হক, আল্লাহর হক কার উপর? আমাদের উপর। আমাদের আল্লাহর হক, আল্লাহর পাওনা আমাদের উপরে। সেটা কি? শুধুমাত্র আল্লাহর দাসত্ব করা, আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা, ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক না করা, ঠিক কি না? এটা আল্লাহর হক। ভাই পিছনে আল্লাহর হক কি বলেন তো? একদিন বলেন যে কেউ। আব্দুর রাকিব তো বলতে পারে, বলতে পারে না? না, এই যে এখন যেটা শুনলাম। হ্যাঁ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কোনো কাউকে শরীক না করা। মানে আল্লাহর ইবাদত করা মানে কি? শুধু আল্লাহকেই সাজদা করব, আল্লাহর কাছেই দোয়া করব, চাবো, তাই না? তারপরে আল্লাহর নামেই মান্যত করব, আল্লাহর নামে পশু কুরবানি করব, দান সাদকা আল্লাহর নামেই করব, হ্যাঁ, ইত্যাদি, তাই না? আল্লাহর কাছেই জান্নাত আশা করব। তো এখন যদি আল্লাহর কাছেই আমরা সব ইবাদতগুলো করতাম, তার সাথে কোনো কিছু শরীক না করতাম, তাহলে বাংলাদেশে এতগুলো মাজার হইতো। এই মাজারগুলোতে মানুষ কেন যায়? ফুটবল খেলতে যায় না, কেন যায়? চাইতে যায় কিছু, সন্তান চাইতে যায়, বিয়ে হচ্ছে না, বিদেশ যেতে পারছে না, এগুলো চাইতে যায় না? তাহলে কিন্তু এই যে আল্লাহর যে হক, সেটা কিন্তু আদায় হলো না, হলো? হ্যাঁ, তাহলে আল্লাহর হক হলো যে শুধু আল্লাহরই দাসত্ব করতে হবে, আল্লাহরই ইবাদত করতে হবে, ঠিক না? তার সাথে কোনো কাজ কিছুকে শরীক করা যাবে না, এটি ছিল আল্লাহর হক। আচ্ছা, আমরা যখন আমাদের হকটা আল্লাহকে দেব, তখন আল্লাহর কাছে আমাদের একটা হক আছে না? এবার পেছন থেকে যে কেউ বলতে পারে কিনা, একটু সুযোগ দিলাম আর কি, যদি বলতে কেউ জানা থাকে কারো, হয়তো একটু অংশগ্রহণ করলো, তাই না? একটু সুযোগ দেওয়ার দরকার। কেউ জানে না? না, পেছনে সামনে থেকে কেউ পারবেন? এই ভাই, এবার কাছ থেকে শুনি। কাছাকাছি আছেন আর কি, যে আপনি বলতে পারেন। শাস্তি দিবেন না, জাযাকাল্লাহ খায়রা। এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের জানা ফরজ, প্রত্যেকটা মানুষের, নারী পুরুষ সবার জানা ফরজ। কিন্তু আমরা এই জায়গায় এসে অনেকে শিশু হয়ে যায় আর কি। জি না, আমাদের ইবাদত বন্দেগীর 12টা বেজে যাবে যদি আমরা এই জিনিসগুলো না জানি। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম যে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তার হক হলো আল্লাহ তাকে শাস্তি দিবেন না। আমরা এটি তো চাই না আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাহলে শিরক মুক্ত হয়ে আল্লাহর কাছে যেতে হবে, মানে শিরক মুক্ত থাকতেই হবে, যে কোনো মূল্যে শিরক মুক্ত থাকতে হবে, তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমাদেরকে। কথা বোঝা গেছে? হ্যাঁ, তো এই ছিল আল্লাহর হক সম্পর্কে আমরা কয়েকটা জিনিস জানলাম। আজকে আমরা জানলাম আল্লাহর হকের কিছু উদাহরণ। 1 নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনা। 1 নাম্বার কি? 2 নাম্বার। 1 নাম্বার, খাতা কলম রাখলে আপনারা একটু ছোট ছোট করে লিখে নিতে পারতেন। এই ব্যাপারে দলিল সূরা হাদীদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি, এবং যেই যা কিছু তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, উত্তরাধিকার বানিয়ে দিয়েছেন, সেগুলো থেকে তোমরা খরচ করো। ফাল্লাযিনা আমানু মিনকুম, আর তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আনফাকু, এবং খরচ করেছে আল্লাহর পথে, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। তাহলে 1 নম্বর আল্লাহর হক কি পাইলাম এখানে? আল্লাহর উপর ঈমান আনা। বলেন না কেন? ভয় পায় না, ভয়ের কিছু নাই। হ্যাঁ, আচ্ছা। 2 নম্বর, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা, দাসত্ব করা, ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করা, যেটা একটু আগে বলছিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 নম্বর হক কি? 1 নম্বর কি বলছিলাম? 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর দাসত্ব করা, ইবাদত করা, মানে
আনুগত্য করা, এটা আল্লাহর হক। ঠিক আছে? আচ্ছা, এ ব্যাপারে যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত একটু আগে বললাম, সবাই আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটাও আমরা পড়লাম যে মুআজ বিন জাবালকে বলছেন যে বলো তো আল্লাহর হক কি আমাদের উপরে, আর আমাদের হক আল্লাহর উপরে কি, বললাম না একটু আগে? আচ্ছা, 3 নম্বর হক হলো পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহর যে নাম এবং গুণগুলো আছে এগুলোকে যেভাবে আছে বিশ্বাস করতে হবে। এটা আল্লাহর হক। আল্লাহর কি আছে? নাম এবং গুণ কোথায় আছে? কোরআন এবং হাদিসে আছে, যেভাবে আছে সেভাবে বিশ্বাস করতে হবে। এটা আল্লাহর কি হক। তাহলে তিনটা হলো ঈমান আনা, ইবাদত করা এবং তার নাম এবং গুণ বিশ্বাস করা। নাম এবং গুণ কোথায় পাবো? কোরআন এবং হাদিসের বাইরে না কিন্তু, তাহলে কিন্তু আবার। আচ্ছা, 3 নম্বরটা, 2 নম্বরটা আল্লাহর শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। 2 নম্বর হলো শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, এবার চলে যাবো আমরা 4 নম্বরে, তাই না? তাহলে 1 নম্বর ছিল কি? ঈমান। 2 নম্বর ইবাদত। 3 নম্বর কি বললাম? নাম গুণাবলী। মাশাআল্লাহ, এই ব্যাপারে দলিল যে সূরা তাহার 110, এছাড়া সূরা আরাফের 80 নম্বর আয়াত, হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা, 4 নম্বর আল্লাহকে সম্মান করা, তাজিম করা। আল্লাহ কি করা? সম্মান করা। আচ্ছা, আল্লাহকে সম্মান কিভাবে করবেন আপনি? আল্লাহর বিধিবিধানগুলোকে মানবেন। ঠিক আছে? যার বিধিবিধান মানলাম না তাকে কি সম্মান করা হলো? যখন আল্লাহর বিধিবিধানগুলো ঠিক মতো মানবো, মানে প্রকাশ্যেও মানবো, গোপনে যখন কেউ থাকবে না তখনও তার বিধান মানবো, তার মানে আল্লাহকে আমি সম্মান করছি। তাহলে 4 নম্বর কি বললাম? আচ্ছা, আল্লাহকে সম্মান করা বলতে বোঝায় আল্লাহর বিধিনিষেধগুলোকে সম্মান করা এবং মেনে চলা। তারপরে একটা আল্লাহর নির্দেশনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা, অর্থাৎ তার 1 নম্বরে হলো আল্লাহর আদেশগুলোকে মেনে চলা, 2 নম্বর তার নিষেধগুলো থেকে সতর্ক থাকা, আল্লাহকে সম্মান করা। 3 নম্বর হলো যারা আল্লাহকে সম্মান করে মানে মেনে চলে তাদেরকে সম্মান করা, ভালোবাসা। এটাও কিন্তু আল্লাহকে সম্মান করারই একটা অংশ। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই ব্যাপারে হাদিস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশ-শাইবাতিল মুসলিমি ওয়া হামিলুল কুরআনি, হ্যাঁ, গায়রুল গালি ফিহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামি যিস-সুলতানিল মুকসিত। মানে আল্লাহকে সম্মান করার, শুনেন, আল্লাহকে সম্মান করার একটা বিষয় হলো, একটা পয়েন্ট হলো কি, যে পাকা চুল দাড়িওয়ালা যারা আর কি, তাদেরকে সম্মান করা, তাদেরকে সম্মানের সাথে আচরণ, কথাবার্তা বলা। তাকে যখন আপনি সম্মান করলেন না, তার মানে আপনি আল্লাহকে সম্মান করলেন, কারণ এটা আল্লাহকে পছন্দ করেন। আমার কথা বুঝছেন? আচ্ছা, অনুরূপভাবে যে সমস্ত কোরআনের বাহক মানে আলেম ওলামা, যারা কোরআন নিয়ে খুব বাড়াবাড়িও করে না, আবার ছাড়াছাড়িও নাই। বাড়াবাড়ি মানে শিরক বিদআত করে ফেলে, ওটা না। ছাড়াছাড়ি মানে নিজেই নামাজ পড়ে না, আছে না এরকম? মানে এরকম না, যারা কোরআন অনুযায়ী আমল করে এদেরকে সম্মান করা, তার মানে আপনি আল্লাহকে সম্মান করলেন, এটা আল্লাহ রাসূল বলছেন। এবং যে সমস্ত শাসকেরা ন্যায়পরায়ণভাবে শাসন কার্য চালায়, কীভাবে? ন্যায়পরায়ণভাবে, তাদেরকে কি করা? সম্মান করা। তাহলে আল্লাহকে সম্মান করা বলতে আল্লাহর আদেশ ঠিকভাবে মেনে চলা, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকা। 3 নম্বর হল যারা আল্লাহকে সম্মান করে তাদেরকে সম্মান করা এবং ভালোবাসা। ক্লিয়ার? এইভাবে আল্লাহকে সম্মান করতে হবে, এটা আল্লাহর হক। আচ্ছা, এছাড়া আমরা যে একটু আগে বলছিলাম যে আল্লাহর হক কয়টা পেয়েছিলাম, যে আল্লাহর প্রতি ঈমান রাখা, ঈমান আনা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর আসমা ও সিফাতগুলোকে, নাম এবং গুণগুলোকে মানা। 4 নম্বর আল্লাহকে সম্মান করা বলছিলাম না? আচ্ছা, এখানে আল্লাহর আরও কিছু হক, তার মধ্যে একটা হলো যে
প্রকাশ্যে হোক বা গোপনে হোক আল্লাহকে লজ্জা করা এবং ভয় করা। আল্লাহকে লজ্জা করা এবং ভয় করা, এটা কয় নাম্বার বললাম? 5 নাম্বার। আগে 4 নাম্বার বলছি, মনে রেখেন, নোট করে রেখেন। আল্লাহকে কি করা? লজ্জা করা এবং ভয় করা, এটা আল্লাহর হক। মানে প্রকাশ্যে তো লজ্জা করতেই পারে মানুষ, কিন্তু যখন কেউ থাকবে না, নির্জনে আল্লাহকে লজ্জা করা, ভয় করা, হ্যাঁ, এটা হলো আল্লাহর হক। প্রকাশ্যে হোক আর গোপনে হোক আল্লাহকে লজ্জা করতে হবে। আল্লাহকে লজ্জা করা মানে কি? মানে মানে আল্লাহর আনুগত্য ঠিক মতো করা। দেখেন, বাবা মা আমাদেরকে যখন একটা কাজ বলে, হ্যাঁ, যদি আমরা না করি তো বলে যে তোমার লজ্জা নাই, তোমার বাবা তোমাকে বলছে তুমি অন্যদিকে যাইতেছো, কাজটা করতেছো না, না? তো মানে যা করতে বলা হলো সেটা করলাম না, যেটা বাবা মা পছন্দ করে সেটা করলাম না, শিক্ষক যেটা করতে বললো সেটা করলাম না, তার মানে আমার লজ্জা নাই, ব্যাপারটা তাই না? তো আল্লাহর যখন আনুগত্য করবো না তখন মানে লজ্জা নেই, আল্লাহকে লজ্জা করলাম না, আল্লাহকে ভয়ও করলাম না, তাহলে আল্লাহকে কি করতে হবে? লজ্জা করতে হবে, ঠিক না? এবং ভয় করতে হবে, এটাও আল্লাহর একটা হক। আচ্ছা, আরেকটা হলো আল্লাহর বিধান এবং আল্লাহ রসুলের বিধান, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান বিনয়াবনত হয়ে মেনে নেওয়া, বাস্তবায়ন করা। মানে কোনো প্রকার মন খারাপ করে মানলে তো হবে না, স্বতঃস্ফূর্তভাবে মানতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানগুলো স্বতঃস্ফূর্তভাবে মানতে হবে, বাস্তবায়ন করতে হবে, তাতবিক, প্র্যাকটিক্যালি এটাকে আমল করতে হবে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ খুব মানি, পর্দা মানি, কিন্তু বাস্তবে নাই, না, বাস্তবে থাকতে হবে, এটা আল্লাহর হক। যদি কেউ বাস্তবে মানে আমলটা না করে, প্র্যাকটিক্যাল যদি না করে, তাহলে আল্লাহর হক সে আদায় করলো না। আমরা আল্লাহর হক নিয়ে আলোচনা করছিলাম, ঠিক না? আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, তাহলে এটা 6 নাম্বার হলো আর কি। কি বললাম? যে আল্লাহর হক না, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানগুলোকে মেনে নেয় এবং বাস্তবায়ন করা, প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা। আচ্ছা, 7 নাম্বার হলো আল্লাহকে ভালোবাসা। আল্লাহ কি করা? যারা আল্লাহকে ভালোবাসবে না তারা ইমানের স্বাদই পাবে না। 3টা জিনিস যাদের মধ্যে থাকবে না তারা ইমানের স্বাদ পাবে না, ইমানের মিষ্টতা পাবে না। একটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে। বলতে ভয় লাগতেছে নাকি? একটু একটু ভয় লাগতেছে। হ্যাঁ, না জানি আবার অনেকে অনেক গুনার সাথে যুক্ত, এরা ছাড়তে চায় না আর কি, ছাড়তে পারে না এরকম মনে করে। কিন্তু ইমানকে মজবুত করতে হলে আমাদেরকে করতে হবে, হ্যাঁ, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা, 2 নম্বর হলো আল্লাহ এবং তার আল্লাহর জন্যই অন্য কাউকে ভালোবাসতে হবে, ভালোবাসা যাবে। আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো কারণে মানুষকে ভালোবাসা যাবে না। এই পয়েন্টটা আমরা বেশিরভাগ মানুষই বুঝি না। আমি আরেক সময় এটা ব্যাখ্যা করবো, খালি আপাতত মুখস্থ করে রাখবেন। আমি এটা গ্রুপে দিয়ে দিব এবং আমাদের ফেসবুক পেজেও এটা পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আল্লাহর আরেকটা হক কি পাইলাম? যে আল্লাহকে সব কিছু চাইতে বেশি ভালোবাসা, এটা হলো আল্লাহর একটা হক। তারপর 8 নম্বর হলো সদা সর্বদা আল্লাহর জিকির করা এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। সবসময় আল্লাহ সুবহানাহু জিকির আসার করা এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ সাথে নিয়ে আপনার ওই দপ্তর কিতাবের জন্য পাঠালেন মধ্যে আমার জিজ্ঞেস করতেছে, বাকি আসে না আজকে? আসে না মানে বলতেছেন তো আসলে তো আপনার ও সহযোগী যে না দপ্তর আপনার বই দিব না আপনাদেরকে, কলম দিব, বই দিব। ও আচ্ছা আচ্ছা, এটা মনে হয় হোয়াটসঅ্যাপে গ্রুপে লিখছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর রব হিসেবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, দিন হিসেবে ইসলামের প্রতি সন্তুষ্ট থাকা, আর রাসূল হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট থাকা, এটাও আল্লাহর হক। কারণ আল্লাহ যাকে রাসূল বানালেন, আপনি ওকে মানলেন না, সন্তুষ্ট হতে পারলেন না, তাহলে আল্লাহকে মানা হলো? আল্লাহ যেটাকে দিন হিসেবে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, সেই ইসলাম আল্লাহ দিলেন, অথচ আমি ইসলামটাকে মানতে পারলাম না, তাহলে আল্লাহকে মানা হলো?
তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও হক যে আল্লাহকে রব হিসেবে এবং এবং তার দিনকে, ইসলামকে দিন হিসেবে এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রাসূল হিসেবে কি করা, সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া হলো আল্লাহর হক। আচ্ছা, আরেকটা হক হলো কোনো প্রকার অনিষ্ট এবং অকল্যাণকে আল্লাহর দিকে সম্পৃক্ত না করা। এটা কেমন কথা? মানে আল্লাহ আমাকে শাস্তি দিল, আল্লাহ আমাকে পা ভেঙে দিল, আল্লাহ এটা করলো, মানে হ্যাঁ, আল্লাহর দোষ ধরা, আল্লাহর দোষ ধরা, এটা হলো আল্লাহর হক হলো যে কোনো দোষ বা কোনো অনিষ্ট এটা আল্লাহর দিকে সম্পৃক্ত না করা। আল্লাহর কি ঠেকা পড়ছে যে আপনার ক্ষতিগ্রস্ত করবেন? আল্লাহর কি সমস্যা? আল্লাহর কোনো শত্রুতা আছে নাকি? আমরা যেগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয় এগুলো আমাদেরই কারণে হয়, এর জন্য আমরাই দায়ী মূলত। কেউ খেয়াল করি, কেউ করি না, ঠিক আছে? আচ্ছা, তো কোনো প্রকার অনিষ্ট এবং অকল্যাণকে আল্লাহর দিকে সম্পৃক্ত না করা, এটাও আল্লাহর একটা হক, আল্লাহর অধিকার। অনেক সময় মানুষ বলে যে আল্লাহর চোখে দেখলো না, আমার ছেলেটাকে এই করলো। আচ্ছা, এরপরে আল্লাহর আরেকটা হক হলো সদা সর্বদা নিজের পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসা, প্রত্যাবর্তন করা সব সময়। প্রত্যেক মানে যে কোনো গুনাহ করেছি, ঠিক আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ মাফ করো, এটা আল্লাহর হক। আরেকটা হলো যে আল্লাহর কাছে, আল্লাহ দিকে ফিরে আসা, মানে তওবা করা আর কি। তওবা করা মানে কি? ফিরে আসা। আল্লাহ কোরআনে বলছে যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছ থেকে ফিরে আসো, তওবা করো, তাই না? আচ্ছা, আরেকটা হলো যে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা। আল্লাহ সম্পর্কে সুধারণা মানে আল্লাহ আমার ডাক শুনছেন, তিনি আমাকে সাহায্য করবেন, হ্যাঁ, তিনি আমার দোয়া কবুল করবেন, অবশ্যই এর মধ্যে তিনি কোনো কল্যাণ রেখেছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফিরিয়ে দিবেন না, আমাকে ব্যর্থ করবেন না। হ্যাঁ, তিনি মানে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। আমার কথা বুঝছেন? হয়তো পড়া মনে থাকছে না, আল্লাহর কাছে আশা করতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে শেখার তৌফিক দিবেন, আল্লাহ ইনশাআল্লাহ সহজ করে দিবেন। হ্যাঁ, বা আয় উন্নতি হচ্ছে না, তার চেষ্টা করেন, চেষ্টার পাশাপাশি আল্লাহর সাথে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। হ্যাঁ, তারপরে গুনাহ করেছি, ভুলভাল করেছি, গুনাহ করেছি, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, পাশাপাশি আল্লাহর সাথে আল্লাহর উপরে সুধারণা রাখতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তওবা কবুল করবেন, আমার ইস্তেগফার কবুল করবেন, তিনি আমাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন, আল্লাহর কাছে আশা রাখছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, তার আল্লাহর প্রতি ভয়ও রাখতে হবে, আবার আশাও রাখতে হবে, মানে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে, ঠিক আছে? হতাশ হওয়া যাবে না আর কি। তো এই ছিল কয়েকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আল্লাহর হক। এই হকগুলো আমরা অনেকেই জানি না, কিন্তু হক না জানলে তো আমরা ঠিক মতো মানতে পারবো না। এই তালিকা আগামী সপ্তাহে যারা মানে বলতে হবে কি কি তালিকাগুলো আমি দিলাম, আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তালিকাগুলো বলতে পারবেন আপনারা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র।